নতুন সিজন ছাড়া ডাক আসে না, সারা বছর চুষি ফিঙ্গার, তাই তো আমি কমেডি ছেড়ে স্ট্রিট সিঙ্গার। এই যে আজকে আমি স্ট্রিট সিঙ্গার, এর সব থেকে বেশি অবদান আমার মায়ের দোয়া। আমি যখন সবসময় বাসায় গান প্র্যাকটিস করতাম, আমার মা বলতো তুই সারাদিন গান না থাকস, এই গানই তোর একদিন রাস্তায় নামাবো। আরে এই গান আমি যে আজকে স্ট্রিট সিঙ্গার, বেশি ইন্সপিরেশন দিয়েছে আমার ফ্রেন্ড সার্কেল। আমি যখন আমার বন্ধুদের গান শুনতাম, আমার বন্ধুরা বলতো বাহ তুই কত সুন্দর গান গাস, তোর তো ভয়েস অনেক ভালো, তুই তো এক কাজ করতে পারস। আমি বললাম কি? কয় তুই তো গান গাইয়া ভিক্ষা করতে পারস। আসবে এবার হাসো সিজন 5 থেকে আসাদুর রহমান আজিজ, যার নাম। চলে আসো। ওরে টিভিতে হাসু 7 জমে উঠেছে, জাস্ট টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। ওরে টিভিতে হাসু 7 জমে উঠেছে, জাস্ট টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। টিভিতে হাসু 7 জমে উঠেছে, জাস্ট টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। ও ভাই রে ভাই, সকালবেলা সেটে আসছি, জাহাঙ্গীর ভাই দৌড়ে আসছে, আয়সা কইতেছে কিরে তুই কি বাসায় থেকে খাই আসছিস? আমি বললাম না ভাই সমস্যা নাই, বাহির থেকে খাই আসবো। জাহাঙ্গীর ভাই কইতেছে কি করস তুই? আমার সেটা আইসা বাহির থেকে খাবার খাবি? তুই এক কাজ কর, বাহির থেকে খাবার কিনাই না, সেটা পয়সা খা। ওরে জাহাঙ্গীর ভাইয়ের কিপটা মিটা বেড়ে গিয়েছে, জাস্ট টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে, জাস্ট টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। ওরে টিভিতে হাসু 7 জমে গিয়েছে, জাস্ট টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। ও ভাই রে ভাই, আমাদের হাসু সিজন 5 এ প্রাইজ মানি ছিল যা, তাই এবার বেড়ে ডাবল হয়েছে। এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? এটা আমাদের সাথে বৈষম্য হয়েছে। জাস্ট টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে, জাস্ট টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। ও ভাই রে ভাই, আমার গার্লফ্রেন্ড নিয়ে মুস্তফা ভাইয়ের কাছে গেছি, যদি মেয়ে দেখে মনটা গলে, বললাম মুস্তফা ভাই এবার আমাদের পেমেন্টটা একটু বাড়াই দিয়েন, দেখতেছি তো নতুন নতুন গার্লফ্রেন্ড জোগাড় করছি। মুস্তফা ভাই বলে এটা আমার পক্ষে সম্ভব না, তুই জাহাঙ্গীর ভাইয়ের কাছে যা। আমি জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেলাম, কয়টা আমার দ্বারা সম্ভব না, তুই রনির কাছে যা। আমি রনির কাছে গেলাম, কয় আমার দ্বারা সম্ভব না, মেন্টরের কাছে যা। মেন্টরের কাছে গেলাম, মেন্টররা কইলে তুই জাহাঙ্গীর ভাইয়ের কাছে যা। জাহাঙ্গীর ভাইয়ের কাছে গেলাম, কই মুস্তফার কাছে যা। এরপরে মুস্তফা ভাইয়ের কাছে কইলাম ভাই মোটামুটি 5টা করে হয়ে গেছে, আর 2টা করে দিলে 7 পাকে বাধা হয়ে আমাদের বিয়েটা হয়ে যায়। ওরে এত ঘুরে আমার মাথা ঘুরতাছে, জাস্ট টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে, জাস্ট টেবিলে সুন্দরী এক নায়িকা বসেছে। নতুন সিজন ছাড়া ডাক আসে না, সারা বছর চুষি ফিঙ্গার, তাই তো আমি কমেডি ছেড়ে স্ট্রিট সিঙ্গার। এই যে আজকে আমি স্ট্রিট সিঙ্গার, এর সব থেকে বেশি অবদান আমার মায়ের দোয়া। আমি যখন সবসময় বাসায় গান প্র্যাকটিস করতাম, আমার মা বলতো তুই সারাদিন গান না থাকস, এই গানই তোর একদিন রাস্তায় নামাবো। আরে এই গান আমি যে আজকে স্ট্রিট সিঙ্গার, বেশি ইন্সপিরেশন দিয়েছে আমার ফ্রেন্ড সার্কেল। আমি যখন আমার বন্ধুদের গান শুনতাম, আমার বন্ধুরা বলতো বাহ তুই কত সুন্দর গান গাস, তোর তো ভয়েস অনেক ভালো, তুই তো এক কাজ করতে পারস। আমি বললাম কি? কয় তুই তো গান গাইয়া ভিক্ষা করতে পারস। এই তো সেদিন রাস্তায় বসে আমি গান করতেছি, ওই দিকটা জাহাঙ্গীর ভাই যাইতেছিল। জাহাঙ্গীর ভাই এসে গেলো, আরে তুই তো ভালো গান করস, তোর গান শুনে তো সবাই হাসতেছে, তুই এক কাজ কর, তুই হাসু দেয়। আমি কত ছেলের রাস্তা থেকে তুইলা সেলিব্রিটি বানাই দিছি। আমি বললাম ভালো করে খেয়াল করে দেখেন, আমি সিজন 5 এর ফার্স্ট রানার আপ। আপনি তো আমার বাড়ির থেকে তুলে এনে রাস্তায় নামাইছেন। তার কিছুক্ষণ পর পাশ দেওয়া তুষার ভাই যেতেছিল। তুষার ভাই আমার কাছে এসে তুই তো অনেক ভালো গান করিস রে, তোর তো অনেক ভালো প্রতিভা, তুই এক কাজ কর, তুই হাসো তাই, তুই ভালো করতে পারবি। আমি বললাম ভালো করে খেয়াল করে দেখেন, আমি সিজন 5 এর ফার্স্ট রানার আপ। তুই তো আমার হাতে করা প্রতিভা রে, তুই রাস্তায় কেন, তোর স্থান তো রাস্তায় না। পরে আবার তুষার ভাই আমার হাতটা ধরে নিয়ে ফুটওভার ব্রিজে বসাই দিল। তার কিছুদিন পর রনি ভাইয়ের সাথে দেখা। আমি বললাম ভাই কি অবস্থা, কেমন আছেন? রনি ভাই কইতেছে আমি তো ভালো আছি, কিন্তু তোর এই কি অবস্থা, হাসো করার পর তুই রাস্তায়, তোর এত স্থান নিছে। আমি বললাম তা আপনার হাসর পাশাপাশি আর কি চলতেছে? আমি তো উপস্থাপনা নিয়ে খুব ব্যস্ত, কালকে আমার গুলিস্তান শো আছে, আসিস। আমি তো পরের দিন গেছি, যাই দিই অনেক মানুষের ভিড় ঠেলে ভিতরে গেছি, যাই দিই রনি ভাই কইতেছে এই এন্দুরি মারেন, তেলাপিকা মারেন, চারপুকা মারেন, জায়গায় খাই জায়গায় বেড়ে।
শবনম ফারিয়া আপু, ওনার জন্মদিনে আমি গান করতে গেছিলাম, যখন আমি স্ট্রিট সিঙ্গার ছিলাম না আর কি, হয়তো ভুলে গেছে। এরপরে হচ্ছে আমি যা হচ্ছে জাস্ট একটা গান ধরলাম, ধরার পরে আপু তোমার ফুল ছুঁড়ে মারছিল, ফুল লাইগে আমার মাথা ফেটে গেছিল। কেমনে 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 কিভাবে? ওই ফুলের সাথে ফুল জানিও ছিল। আমি তো এই গান গাওয়ার জন্য একটা রিয়েলিটি শুতেও গেছিলাম। আচ্ছা। যার পরে জাস্ট একটা গান ধরছি, বিচার একটা করলো বাজান তুই যা গান গাইলি তোরে কি নাম্বার দেবো, তোর কাছে যদি কোনো নাম্বার থাকে আমার দিয়ে যা। সেদিন হচ্ছে আমি গান করতেছিলাম, রনি ভাই দি হারমোনিয়াম স্কেলটা ঠিক করে নেই। হ্যাঁ হ্যাঁ। বলেন তো হাই হাই হ্যালো হ্যালো হাউ আর ইউ। হাউ আর ইউ। মেয়েদের ফ্লার্টিং করার জন্য এটুকু যথেষ্ট। ঠিক আছে, তো আমি গান ধরছি, বন্ধুরে কই পাবো সখী গো, আহা ও সখী আমারে বলো না। আহা পাশে এক পাগল শুয়েছিল, সে বলে গুলিস্তান যা সস্তায় পাবি। পাশে আরেক পাগল ছিল, কই তুই এক কাজ কর, তোর বন্ধু আছে তুই পত্রিকায় বিজ্ঞাপন দে, তুই আমার ঘুম কেন নষ্ট করতেছস। কিছুক্ষণ পর আরেক পাগল আসছে একটা রেডিও নিয়ে, কোথায় যে রেডিও 7 দিন ধরে গান বাজে না, তুই ঠিক করে দে। আমি বলে আমি কেমন ঠিক করবো, কয় তুই শিল্পী মানুষ তুই বুঝবি কেন গান বাজে না। আমি তো বললাম মহাবিপদে, আমি বলে হচ্ছে রেডিওটা খুলছি, খুলে টুলা দিই, ভিতরে একটা ইন্দুর মইরা পড়ে আছে, ওটার থেকে পাগল করতেছে, ও মা মেন শিল্পী তো মইরাই পড়ে রয়েছে, গান গাবো কে। শেষে আমি একটা কথা বলতে চাই, অসহায় মানুষ যারা, তারা খুব বেশি কিছু চায় না, গাড়ি বাড়ি বা অর্থ, একটু হলেও পাশে দাঁড়ান যদি থাকে সামর্থ্য। আজিজকে আজকে একটা পুরা রক স্টার মনে হচ্ছে, দেখো তুমি একদম পুরা ইয়ো 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 রক স্টার। ওরকম একটা গান গেলে অনেক বেশি ভালো লাগতো আরো। তবে সত্যি আমরা যখন তুমি পারফর্ম করছিলে মনে হচ্ছিল ড্রয়িং রুমে বসে তোমার পারফরমেন্স দেখছি বসে বসে। কি ধার অভিনয়ের, বা জোকসের যে ধার, ডেলিভারির যে ধার, এটা আসলে তোমরা যারা এবার প্রতিযোগী আছো দেখার মতন যে কতটা নিখুঁত, কতটা ক্লিয়ার থাকে। অনেক কিছু শেখার আছে এর কাছ থেকে। অনেক সুন্দর ছিল আজিজ, সেই আগের মতন। শবনম ফারিয়া, আপনি তো আজকে প্রথম সামনাসামনি দেখলেন। আমি প্রথম সামনাসামনি ওনার পারফরমেন্স দেখলাম, এবং উনি আসার আগে বাকি 2 জাজ আমাকে বলেছে সে খুব ভালো পারফর্মার, মানে আগে থেকে আমি জানতাম যে খুব ভালো কিছু আসছে। অ্যাকচুয়ালি সেটাই ছিল, খুবই সুন্দর ছিল, এবং এটা আমাদের এখনকার পার্টিসিপেন্টদের জন্য খুবই ভালো একটা সুযোগ শেখার কিভাবে পারফর্ম করতে হয়। ওনারা যে কনফিডেন্সের সাথে পারফর্ম করে এবং যেভাবে নিজেরা এনজয় করে, এবং শুনে মনে হয় না যে বলার জন্য বলছে, মনে হয় এটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা এনজয় করছি। সো এটা ওদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি এটা শেখার জন্য। ইট ওয়াজ ওয়ান্ডারফুল। আমি বলবো যে আরও একটা বিষয় শেখার আছে, সেটা আমার খুবই ভালো লাগে, যে একমাত্র এই এনটিভির এই চর্চাটা আছে যে আমরা যারা এই শো থেকে বের হয়ে গেছি আমাদেরকে কিভাবে ট্রিট করে, আমাদেরকে ডাকে, আমাদেরকে আবার শোয়ে একটু সুযোগ পেলে সেগুলোতে ইনভলভ করে। এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। তুষার ভাই, আজকের পারফরমেন্স তো আমরা হ্যাঁ আগেও প্রচুর এনজয় করেছি, খুব ভালো ছিল আজিজ, অনেক ভালো লাগলো, অনেকদিন পরে তোর সাথে দেখা হলো, অনেক ভালো ছিল অনেক। এবং আমি বলে রাখি যে আজিজ মানে এই যে হাসতে পারফর্ম করেছে, এখন রাস্তায় স্ট্রিট সিঙ্গার, সত্যি সত্যি ও বাইরে পারফর্ম করে, ও ইউকেলেলে নিয়ে অনেক অনেক গান করে। এবং আমি ওকে বলেছি যে তুমি এরকম বাইরে গান করো, তুমি তো শোতে করতে পারো, কোনো স্টেজ প্রোগ্রাম করতে পারো। বলছে না ভাই, আমি ভেতরেই করতাম, ভেতরের চেয়ে বাইরে বেশি পাই। তো তার জায়গাটা ঠিক থাক। আজিজ, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্লিজ।